সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি ক্লাস 8-এর একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওয়ে আমরা করব ক্লাস 8-এর কোষা দেখি 20.2-এর জ্যামিতিক প্রমাণের অঙ্কগুলো, পৃষ্ঠা নম্বর 204। তাহলে এই অঙ্কগুলো দেখবে খুব সোজা এবং অবজেক্টিভ টাইপের অঙ্ক। তো তোমরা অঙ্কটা ভালো করে বোঝো, একবারেই আশা করি বুঝতে পেরে যাবে। তাহলে চলো আমরা চলে যাই কোষা দেখি 20.2-এর 1-এর দাগের অঙ্ক থেকে। তাহলে দেখো 1-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, বলেছে নিচের বহুভুজগুলির অন্তঃকোণের সমষ্টি লিখি। তাহলে দেখো প্রথমে আমরা করব 1-এর দাগের 1-এ দেখো কি বলেছে, পঞ্চভুজ। তাহলে দেখো আমরা এরকমভাবে করব পঞ্চভুজের, তাহলে আমরা কি লিখব, পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি। তাহলে চলো আমরা করি, পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কত হয় দেখি তো আমরা। পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি, তাহলে এই যে অন্তঃকোণের সমষ্টি বের করবার সূত্রটা কি তোমরা একটু ভালো করে দেখবে। অন্তঃকোণের সমষ্টি বের করবার সূত্র হলো 2 গুণ n-2 ইন্টু কত বলো তো, 90 ডিগ্রি। এইভাবে আমরা না অন্তঃকোণের সমষ্টি বের করব। তাহলে দেখো আমাদের এই অঙ্কতে দেখো বলে দিয়েছে কি, পঞ্চভুজ। পঞ্চভুজ মানে কি, যে বহুভুজের 5টা বাহু রয়েছে। তাহলে দেখো আমরা এখানে 2 লিখব, এবারে এনের জায়গাতে আমরা কত লিখবো বলতো, পঞ্চভুজ মানে 5টা বাহু বলে আমরা কত লিখবো, 5 লিখবো, বিয়োগ তারপরে আমরা লিখবো 2, গুণ চিহ্ন দেব, দিয়ে লিখবো 90 হয়েছে। তাহলে দেখো 2 এখানে কোনো চিহ্ন নেই, মানে এটা কি চিহ্ন, গুণ চিহ্ন। তাহলে দেখো 5 বিয়োগ 2 মানে কত, 3 ইন্টু 90 ডিগ্রি। তাহলে দেখো কত হবে এখানে, 2 3 6, 6 9 কত 54, আর এই শূন্যটা বসে যাবে। বুঝতে পারলে? তাহলে আমরা পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি কত পেলাম, পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি হলো 540 ডিগ্রি। চলো এবারে আমরা চলে যাই 2-এর দাগের অঙ্কটাতে। তাহলে দেখো 2-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, বলে দিয়েছে ষড়ভুজের, তাহলে আমরা এরকমভাবে লিখবো কি, ষড়ভুজের, ঠিক আছে, ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি। তাহলে আমরা লিখবো ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি। তাহলে সূত্র সেই একই হবে, একই সূত্রে সবকটা অঙ্ক হবে। তাহলে সূত্রটা দেখো কি রয়েছে, রয়েছে 2 ইন্টু n-2 ইন্টু কত, 90 ডিগ্রি মানে সমকোণ। তাহলে দেখো 2 গুণ এনের জায়গাতে আমরা কত লিখবো বলো তো, দেখো এন মানে হলো কি ষড়ভুজ, ষড়ভুজ মানে হলো কি যার 6টা বাহু, তাকে বলা হয় ষড়ভুজ। তাহলে আমরা এনের জায়গায় কত লিখবো, 6 বিয়োগ 2, তারপরে আমরা কি করব, লিখবো 90 ডিগ্রি। তাহলে দেখো 2 এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে 6 থেকে 2কে বিয়োগ করলে কত হবে, 4 ইন্টু 90 ডিগ্রি। তার মানে দেখো কত হচ্ছে, 2 আর 4 8, 8 9 কত 72, আর এই শূন্যটা বসে গেল। তাহলে কত হচ্ছে, 720 ডিগ্রি। ঠিক আছে, এইবারে তোমরা নিজেরা বাড়িতে করবে 3-এর দাগের অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা এবং 5-এর দাগের অঙ্কটা। আমি চলে যাব 6-এর দাগের অঙ্কটাতে। তাহলে চলো আমরা 6-এর দাগের অঙ্কটাতে চলে যাই। তাহলে দেখো 6-এর দাগের অঙ্কতে এখানে কি বলে দিয়েছে, ঠিক আছে, বলে দিয়েছে বহুভুজের যার বাহু সংখ্যা, যার বাহু সংখ্যা কত বলে দিয়েছে, দেখো যার বাহু সংখ্যা বলে দিয়েছে 12, তার অন্তঃকোণের সমষ্টি। তার অন্তঃকোণের কি সমষ্টি। তাহলে চলো আমরা অন্তঃকোণের সমষ্টি কারবার করব, যার বাহু সংখ্যা কত বলে দিয়েছে, 12। তাহলে সেই সূত্রটাকে আমরা আরেকবার লিখবো, সূত্রটা কি, 2 ইন্টু n-2 ইন্টু কত 90 ডিগ্রি, তাই না। তাহলে এবারে আমরা কত লিখবো, দেখো 2, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত রয়েছে 2, এবারে দেখো আমরা এনের জায়গাতে কত লিখবো, লিখবো 12 বিয়োগ 2, গুণ চিহ্ন দিয়ে লিখবো কত 90, তাই না। তারপরে দেখো আমরা কি লিখবো, 2, এরপরে দেখো গুণ চিহ্ন, তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দেবো। তাহলে দেখো 12 থেকে 2কে আমরা বিয়োগ করলে কত পাবো, 10 গুণ কত 90 ডিগ্রি। তাহলে দেখো গুণ করলে কত হবে, গুণ করলে দেখো হবে 20 এখানে হবে কত 1800, তাহলে হবে কত 1800 ডিগ্রি। বুঝতে পারলে?
তাহলে এই আমরা করে ফেললাম কত দাগের অঙ্কগুলো বলো তো, 1 দাগের সব অঙ্কগুলো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমরা যে যার বাড়িতে HW করবে, কোনগুলো করবে 3, 4, 5 এইগুলো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপরে আমরা চলে আসব 2 দাগে। বলে দিয়েছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ কত বলে দিয়েছে, 104.5, 65 ডিগ্রি, 72.5 ডিগ্রি। চতুর্থ কোণটির পরিমাপ লিখি। তাহলে দেখো 2 দাগের অঙ্কে বলে দিয়েছে একটা চতুর্ভুজ আছে, ভাবে এরকম একটা চতুর্ভুজ রয়েছে, ঠিক আছে। এই চতুর্ভুজটার 4টে কোণের পরিমাপ দেখো কত কত বলে দিয়েছে। দেখো প্রথম কোণটার পরিমাপ দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে 104 দশমিক কত বলে দিয়েছে বলো তো, বলে দিয়েছে 5 ডিগ্রি। এটা হলো প্রথম কোণটার পরিমাপ। এরপরে দেখো আমাদের কাছে দ্বিতীয় কোণটার পরিমাপ কত বলে দিয়েছে, দেখো দ্বিতীয় কোণের পরিমাপ বলে দিয়েছে কত ডিগ্রি বলে দিয়েছে, 65 ডিগ্রি, ঠিক আছে। এরপরে দেখো তৃতীয় কোণের পরিমাপ কত বলে দিয়েছে, তারপরের কোণটার পরিমাপ দেখো বলে দিয়েছে 72 দশমিক কত, 72.5 ডিগ্রি হলে এই কোণটার পরিমাপ আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো এই কোণটার পরিমাপ আমরা কি করে বের করবো, প্রথমে আমরা 4টে কোণের সমষ্টি কত বের করব, 1, 2, 3, 4, 4টে কোণ মিলিয়ে কত হয়। তাহলে আমরা দেখো লিখবো চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টি আগে বার করি। অন্তঃকোণের সমষ্টি, তাহলে চলো তোমরা জেনেছো যে অন্তঃকোণের সমষ্টি বের করবার সূত্র কি বলো তো, 2 × n - 2 ইন্টু কত বলো তো, 90 ডিগ্রি। এটা তোমরা এক্ষুনি জেনেছো। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো, লিখবো 2, তারপরে এনের জায়গায় কত লিখবো, দেবো কত, কি ভুজ এটা, চতুর্ভুজ মানে 4 বিয়োগ 2 ইন্টু কত, 90 ডিগ্রি। তাহলে দেখো কত, তাহলে দেখো এখানে কত হচ্ছে 2 গুণ চিহ্ন, 4 থেকে 2কে বিয়োগ করলে কত হবে, হবে 2, তারপরে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে চলো আমরা গুণ করে ফেলি তো, 2 দুগুণে কত 4, 4 9 কত 36, তাহলে কত হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 4টে কোণ মিলিয়ে কত হচ্ছে বলো তো, 4টে কোণ মাপ, 4টে কোণের যোগফল, 4টে কোণ মিলিয়ে কত হচ্ছে, হচ্ছে 360। তার মধ্যে দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা বলে দিয়েছে, তাহলে জানতে চাইছে শুধুমাত্র এই কোণটা। তাহলে আমরা কি করে বের করবো এই কোণটা, এই সমষ্টিটা থেকে এই 3টে কোণের সমষ্টিকে আমরা কি করব, বিয়োগ করব, করলেই আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কাছে দেখো জানতে চেয়েছে কি, বলে দিয়েছে চতুর্থ কোণটির পরিমাপ লিখি। তাহলে আমরা এরকমভাবে লিখবো, অতএব চতুর্থ কোণটির পরিমাপ। তাহলে আমরা চতুর্থ কোণটির না পরিমাপ বের করব। তাহলে চলো আমরা চতুর্থ কোণটার পরিমাপ কি করে বের করব। প্রথমে 4টে কোণের যোগফলের সমষ্টি কত, 4টে কোণের যোগফল কত দেখো বলেই দিয়েছি, আমি বের করে ফেলেছি 360। সেইখান থেকে আমরা বিয়োগ করব এই 3টে কোণের সমষ্টিকে। তাহলে দেখো প্রথম কোণটা কত রয়েছে, দেখো 104 দশমিক কত রয়েছে, 104.5 ডিগ্রি, যোগ তারপরের এই কোণটা দেখো কত রয়েছে, 65 ডিগ্রি। তারপরের কোণটার মাপ দেখো কত বলে দিয়েছে, তৃতীয় কোণটার মাপ 72.5। তাহলে আমরা এখানে কত লিখবো, 72.5 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে কত হচ্ছে, 360 ডিগ্রি বিয়োগ, এবার এগুলোকে না যোগ করে আমরা এখানে লিখি। তাহলে চলো যোগটাকে আমরা এখানে করে ফেলি, রাফে 104.5, তারপরে রয়েছে 65, এবারে কিছু নেই মানে 0, তারপরে আমরা কত লিখবো, 72.5। তাহলে চলো যোগটা করলে কত হবে দেখি, 5 5-এ 10-এর শূন্য হাতে আছে 1, তাই তো, 2 এর 1-এ 3 আর 5-এ কত হবে 8, এবং 8 আর 4-এ 12, 2 আবার হাতে আছে 1, এখানে হবে কত 8 আর 6 14, 4 আবার হাতে আছে কত হচ্ছে 242। তাহলে এখানে দেখো কত হচ্ছে 242 ডিগ্রি। তাহলে এবার চলো আমরা বিয়োগ করি, 360 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব কত, 242কে বিয়োগ করলে এখানে কত হবে দেখো 8, এখানে হবে 1, এখানে হবে 1, তার মানে হচ্ছে 118 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে দেখো এই কোণটার মাপ কত, এই কোণটার মাপ আমরা পেয়ে গেলাম, এই কোণটার মাপ হলো 118 ডিগ্রি। হয়ে গেল, অঙ্ক শেষ। এবারে আমরা করব 3 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ কত কত বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি এবং 116 ডিগ্রি। তো আমাদের কাছে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে পঞ্চম কোণটির পরিমাপ কত।
তাহলে দেখো 3-এর দাগের অঙ্কটাতে বলে দিয়েছে একটা পঞ্চভুজ রয়েছে, তোমরা দেখতে পেয়েছো। তাহলে এই পঞ্চভুজটার দেখো প্রথম কোণটার মান দেখো কত বলে দিয়েছে, প্রথম যে কোণটা সেই কোণটার মান বলে দিয়েছে 65 ডিগ্রি। তারপরে এই কোণটার মান দেখো কত বলে দিয়েছে, তারপরের কোণটার মান দেখো বলে দিয়েছে 89 ডিগ্রি। তারপরের কোণটার দেখো মান কত বলে দিয়েছে, তারপরের কোণটার মান ভাবো বলে দিয়েছে 132 ডিগ্রি। তারপরে এই যে কোণ ডি তার মান কত বলে দিয়েছে 116 ডিগ্রি। তাহলে জানতে চাইছে এই কোণটার পরিমাপ কত হবে। তাহলে এই কোণটার পরিমাপ বের করবার জন্য আমাদের কি করতে হবে বলো তো, আগে আমাদের পঞ্চভুজের 5টা কোণের সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে লিখে ফেলবো পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টিটা আগে চলো আমরা বের করে ফেলি। পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি, চলো এটা এই কাজটাকে আগে আমরা করি। মানে 5টা কোণের যোগফল কত, 5টা কোণের মোট মাপ কত, তাহলে আমরা কি করে বের করবো, 2 ইন্টু n-2 ইন্টু কত 90 ডিগ্রি, এই তো সূত্র। এই সূত্র দিয়ে আমরা যে ভুজই বলে দিক না কেন তার আমরা কি বের করব, অন্তঃকোণের সমষ্টি 2 লিখব। তাহলে এটা কি ভুজ, দেখো পঞ্চভুজ মানে 5টা বাহু, তাহলে আমরা এখানে লিখব 5 বিয়োগ এখানে কত লিখবো আমরা 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো কত হবে 2 গুণ চিহ্ন, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে 3 ইন্টু কত 90 ডিগ্রি। তাহলে দেখো 3 দুগুণে 6 আর 9 54, তাহলে কত হচ্ছে, 3টে কোণের যোগফল মিলিয়ে আমাদের কত হচ্ছে এইটা 540 ডিগ্রি। তাহলে এই 5টা কোণ মিলিয়ে কত হচ্ছে, দেখো 5টা কোণ মিলিয়ে মোট মাপ হলো 540। সেখান থেকে আমরা যদি এই কোণগুলোর মাপকে বিয়োগ করে দিতে পারি তাহলেই আমরা কি পেয়ে যাব, এই কোণটার পরিমাপ, তাই না? তাহলে দেখো আমরা কীরকমভাবে লিখবো, তাহলে আমরা লিখবো অতএব পঞ্চম কোণটার মাপ আমরা বের করব। তাহলে আমরা লিখবো অতএব পঞ্চম কোণের মাপ। তাহলে পঞ্চম কোণের মাপ আমরা কি করে বের করব, দেখো পঞ্চভুজের 5টা কোণের পরিমাপ কত 540, সেইখান থেকে আমরা বিয়োগ করব কত, এই সবকটা কোণকে যোগ করে আমরা বিয়োগ করে দেবো। তাহলে দেখো এখানে প্রথম কোণটা কত রয়েছে 65, তারপরের কোণটা কত রয়েছে 89, তারপরের দেখো কোণটা কত রয়েছে 132, তারপরের কোণটা কত রয়েছে 116। চলো এই সবকটাকে না আমরা আগে একটু যোগ করে ফেলি, করে দেখি কত হয়। তাহলে চলো প্রথমে আমরা কি করব, 65, তারপর আমরা করব 89, তারপরে আমরা করব 132 এবং 116। তাহলে চলো আমরা যোগ করে দেখি কত পাই। 6 আর 2 8, 8 আর 9 কত হবে, 8 আর 9 হবে 17, 17 আর 5 কত হবে, 17 আর 5 হবে 22, 22 দিয়ে আবার হাতে আছে 2 আর 1 3, 3 3 6, 6 আর 8 14, 14 আর 6 20, 0 আবার হাতে আছে কত 2, তাহলে কত হচ্ছে হবে 4, অর্থাৎ 402 ডিগ্রি। এবারে আমরা কি করব, দেখো এইখান থেকে এটাকে বিয়োগ করব, করলে আমরা কত পাবো 138 ডিগ্রি। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এটা আমরা কি পেয়ে গেলাম, এই যে পঞ্চভুজটার যে এই কোণটা যেটার মান আমরা জানতাম না, এটার মান আমরা কত পেয়ে গেলাম 138 ডিগ্রি। হয়ে গেল, অঙ্ক শেষ। এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি ও 75 ডিগ্রি হতে পারে কি। তাহলে দেখো এবারে 4-এর দাগের অঙ্কটাতে একটা কথা বলে দিয়েছে যে একটি কুব্জ চতুর্ভুজ মানে কি বলতো, দেখো চতুর্ভুজ 2 রকমের হয়, সাধারণত 2 রকমের। কীরকম, দেখো এই একটা চতুর্ভুজ আমি আঁকলাম, এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই দেখো এই বিপরীত যে বাহুটা রয়েছে, বিন্দুটা রয়েছে, এই যে বিপরীত বিন্দুটা রয়েছে এ, তার সঙ্গে আমি সিটাকে যদি যুক্ত করি তাহলে আমরা যে রেখাটা পাবো এই রেখাটাকে আমরা কি বলবো কর্ণ। আবার দেখো এই যে বি বিন্দুটার সঙ্গে তার বিপরীত বিন্দু কি ডিকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা কি পাবো আরেকটা কর্ণ পাবো। তাহলে আমরা এই চতুর্ভুজে যে দুটো কর্ণ পেলাম সেই দুটো কর্ণ চতুর্ভুজের ভেতরে নাকি চতুর্ভুজের বাইরে বেরিয়ে গেছে, দেখো দুখানা যে কর্ণ পেলাম সেই দুটো কর্ণ কিন্তু চতুর্ভুজের ভেতরেই রয়েছে। তাহলে যে চতুর্ভুজের কর্ণগুলো চতুর্ভুজের ভেতরেই থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কুব্জ চতুর্ভুজ। বোঝা গেল, তাকে আমরা কি বলবো কুব্জ চতুর্ভুজ। এইবারে আমরা দেখব তাহলে অকুব্জ চতুর্ভুজ কোনটা। তাহলে দেখো আমি এখানে আরেকটা চতুর্ভুজ আঁকছি, ভাবো আমি এখানে একটা পঞ্চভুজ আঁকছি, ঠিক আছে।
তাহলে দেখো আমি যদি এখানে একটা পঞ্চভুজ আঁকি যার নাম দিলাম ভাবো এ বি সি ডি, তাহলে এর যে কর্ণ হবে, এর কর্ণ দেখো কোথায় হবে, এর দেখো কর্ণ হবে কিন্তু ভাবো আমি যদি ডি থেকে সি বি বিন্দুটাকে যুক্ত করি তাহলে দেখো কর্ণটা কি হচ্ছে, এরকম হচ্ছে, এখানে হচ্ছে কর্ণটা, তাই না? তাহলে এই যে আমরা কর্ণটা পাচ্ছি, এই কর্ণটা কিন্তু দেখো তোমরা ভালো করে, এই কর্ণটা কিন্তু এই পঞ্চভুজটার বাইরে বেরিয়ে গেছে। তাহলে পঞ্চভুজের যখন বাইরে চলে এসছে কর্ণ, তাকে আমরা কি বলবো, তাহলে এটা একটা অকুব্জ, কি বলবো, অকুব্জ পঞ্চভুজ। তাহলে কুব্জ আর অকুব্জ মানে কি? কুব্জ মানে যখন কর্ণ থাকবে চতুর্ভুজ বা পঞ্চভুজের ভেতরে তখন তাকে আমরা বলবো কি, কুব্জ। আর যখন কর্ণ দেখো চতুর্ভুজ বা পঞ্চভুজের বাইরে চলে আসবে তখন আমরা তাকে কি বলবো, দেখো বাইরে কর্ণ, তখন আমরা তাকে কি বলবো, বলবো অকুব্জ। এবারে আমাদের অঙ্কে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে একটা কুব্জ চতুর্ভুজ আছে। তাহলে আমরা একটা কুব্জ চতুর্ভুজ আঁকি। কুব্জ চতুর্ভুজ দেখতে এরকম হবে। তাহলে দেখো এরকম একটা কুব্জ চতুর্ভুজ আছে, যে চতুর্ভুজটার এক একটা কোণের দেখো মান কত করে দেখো বলে দিয়েছে প্রথম কোণের মাপটা দেখো এখানে বলে দিয়েছে কত, 68 ডিগ্রি। তারপরের কোণটার দেখো মাপ কত বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে 70 ডিগ্রি। আর আরেকটা কোণের মাপ দেখো কত বলে দিয়েছে, তৃতীয় কোণটার মাপ দেখো বলে দিয়েছে 75 ডিগ্রি। ঠিক আছে, তাহলে জানতে চেয়েছে যে এই যে কোণগুলো দিয়ে কি একটা চতুর্ভুজ নির্ণয় করা যেতে পারে। তাহলে দেখো আমরা কি করে জানবো, চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি, এই চারটে কোণের সমষ্টি কত আমরা একটু আগেই জেনেছি, যে চারটে কোণের সমষ্টি হলো কত, 360 ডিগ্রি। তাহলে আমরা দেখব এই তিনটে কোণ যোগ করে 360 ডিগ্রির বেশি হচ্ছে না কম হচ্ছে। তাহলে আমরা লিখব কি, চতুর্ভুজটির তাহলে আমরা কি লিখব, চতুর্ভুজটির তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি, তাহলে তিনটে কোণের সমষ্টি কত হবে, তাহলে চলো এই তিনটে কোণকে আমরা যোগ করি, 68, 75 আর 70কে। তাহলে দেখো 68 ডিগ্রি যোগ 75 ডিগ্রি যোগ কত রয়েছে দেখো 70 ডিগ্রি করে দেখি, 360-এর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু চতুর্ভুজ তৈরি করা যাবে না। তাহলে দেখো আমরা যোগ করি, 68 ডিগ্রি, তারপরে কত রয়েছে 75 ডিগ্রি, এবং তারপরে কত রয়েছে 70 ডিগ্রি। তাহলে চলো যোগ করলে কত হবে, 8 আর 5 13, 3 আমার হাতে আছে 1, 7 7 14 আর 1 কত 15, 15 আর 6 কত হচ্ছে 21। তাহলে কত হচ্ছে দেখো 213 ডিগ্রি। তাহলে 213 ডিগ্রি, এই তিনটে কোণের সমষ্টি কত, 213 ডিগ্রি। তার মানে 360-এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু চতুর্ভুজ তৈরি করা যাবে না, কিন্তু এটা 360-এর থেকে কি কম, মানে 360 কি বেশি, তাই না? 360-এর থেকে কম, তো তাহলে কি চতুর্ভুজ তৈরি করা যাবে। তাহলে আমরা দেখো এখানে উত্তরে লিখব 68 ডিগ্রি কমা দেব, তারপরে আমরা কত লিখব 75 ডিগ্রি কমা দেব 70 ডিগ্রি, একটি কুব্জ চতুর্ভুজের কি লিখব, চতুর্ভুজের কোণ হতে পারে। তাহলে এই হয়ে গেল কি আমাদের উত্তর শেষ, তাই না? তাহলে দেখো এবারে 5-এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ কত, 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 75 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তাহলে এখানে দেখো আমি একটা ষড়ভুজ এঁকেছি, এ বি এরকমভাবে নাম দিচ্ছি, এ বি, তারপরে সি, এই জায়গাটা হলো ডি, তারপরে ই, তারপরে এই জায়গাটা হলো এফ। বুঝতে পারলি? তাহলে দেখো প্রথম কোণটার দেখো মাপ কত বলে দিয়েছে 120 ডিগ্রি, দ্বিতীয় কোণটার মাপ কত, মানে বি কোণটার মাপ দেখো এখানে বলে দিয়েছে ভাবো 70 ডিগ্রি, তারপরের কোণটার মাপ কত বলে দিয়েছে 95 ডিগ্রি, তারপরের কোণটার মাপ কত বলে দিয়েছে 95, এরপর 78 ডিগ্রি, এর পরের কোণটার মাপ দেখো কত বলে দিয়েছে 160 ডিগ্রি। তাহলে আমাদেরকে বলেছে কি এই যে কোণগুলো কি একটা ষড়ভুজের কোণ হতে পারে কি পারে না সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে আমরা প্রথমে না এর 1 2 3 4 5 6 6টা কোণের সমষ্টি আগে বের করে ফেলি। তাহলে আমরা লিখব কি ষড়ভুজের আমরা কি লিখব, যে অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণের সমষ্টি।
তাহলে আমরা চলো সমষ্টিটা বের করে ফেলি। তাহলে দেখো আমরা কীরকমভাবে করবো, লিখবো 2 গুণ n-2 ইন্টু কত বলে দিয়েছে 90 ডিগ্রি, তাই না? তো এইভাবে আমরা করব। তাহলে দেখো 2 লিখবো, তাহলে এটা দেখো কি ভুজ, n মানে হলো ষড়ভুজ, ষড় মানে 6টা বাহু যায়, তাহলে লিখবো 6 বিয়োগ 2 ইন্টু কত 90 ডিগ্রি। তাহলে দেখো কত হচ্ছে 2, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে দেখো 2 4 8, 8 9 কত 72, মানে 720 ডিগ্রি। তাহলে সবকটা কোণের যোগফল কত, 6টা কোণের যোগফল হলো 720 ডিগ্রি। তাহলে আমাদেরকে দেখতে হবে এই যে কোণগুলো এখানে দেওয়া রয়েছে, এই কোণগুলো যোগ করে 720 যদি কম হয় তাহলে অঙ্ক ঠিক, নইলে কিন্তু ভুল। তাহলে কিন্তু আমরা মানে ষড়ভুজটা আঁকতে পারবো না, ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে লিখবো কি, ষড়ভুজের 5টি কোণের সমষ্টি। তাহলে ষড়ভুজের 5টি কোণের সমষ্টি। তাহলে দেখি 5টা কোণের সমষ্টি কত হচ্ছে। তাহলে দেখো প্রথম কোণটা হলো 120 ডিগ্রি যোগ, তারপরে কত রয়েছে 70 ডিগ্রি, তারপরে কত রয়েছে 95 ডিগ্রি, তারপরে 78 ডিগ্রি, তারপরে কত 160 ডিগ্রি। তাহলে দেখি এগুলোকে না আমরা যোগ করি। তাহলে দেখো আমরা যদি এই সংখ্যাগুলোকে সব যোগ করি কোণগুলোকে, তাহলে যোগ করলে আমরা কত পাবো বলো তো, পাবো 503 ডিগ্রি। আর 6টা কোণের সমষ্টি কত 720, তাহলে এটা যেহেতু কম, তাহলে আমাদের কিন্তু এই কোণগুলো একটা ষড়ভুজের কোণ হতে পারে। যদি এর উত্তরটা কিন্তু 720 বেশি হয়ে যেত, তাহলে কিন্তু এই কোণগুলো দিয়ে মানে ষড়ভুজ গঠন কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে উত্তরে লিখব, প্রদত্ত কোণগুলি ষড়ভুজের হয়েছে, প্রদত্ত কোণগুলি ষড়ভুজের কোণ হতে পারে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ।